নমস্কার, ইজি অ্যান্ড টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি নিজের মতো করে বানাবো পনির 60, মানে নিজস্ব স্টাইলে আর কি। আমি তো বলেই থাকি প্রত্যেকের রান্নার নিজস্ব একটা স্টাইল থাকে, নিজের মতো করে সবাই বানায়। তো আমি আমার মতো করেই বানাবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো চলুন শুরু করি রান্নাটি। দেখুন, আমি একটা বোলের মধ্যে পিস পিস করে পনির কেটে নিয়েছি। আমি এখানে 400 গ্রাম মতো পনির নিয়েছি। তো রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ দেবো আদা রসুনের পেস্ট, এবার এদিকে দেখুন একদম জল ঝরানো দই নিয়েছি, দইটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 150 গ্রাম মতো দই নিয়েছি। দইটার সাথে কি করলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে ফেটিয়ে এটা দিয়ে দিলাম একসাথে। এবার এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর দিলাম কসুরি মেথি, হাতে একটু ডলে নিয়ে দিয়ে দিলাম। তো এটা খুব ভালোভাবে মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন হয়ে গেছে। এবার এটাকে ভেজে তুলে নিতে হবে প্রথমেই। তাই জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে এসেছে। তো এবার আমি পনিরগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলো একসাথে লেগে গেলে জড়া লেগে যাবে, ওই জন্য আমি একটা একটা করে দিয়ে, একবারে হবে না, দুবার ভাজতে হবে আর কি। তো প্রথম ব্যাচটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। তাই দেখুন উল্টে দিচ্ছি। তো সমস্ত পনিরটা ভাজা হয়ে গেলে একদম খুব ভালোভাবে ভাজতে হবে উল্টে পাল্টে, মানে লাল করে, তা না হলে এই রান্নার টেস্ট ভালো হয় না আর কি, কাঁচা কাঁচা থেকে যাবে। তো এই দেখুন সমস্ত প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেল, সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিলাম। এবার ওই একইভাবে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নেব। তো উল্টে দিলাম, আবার একবার দেখুন এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে দেব। দিয়ে রান্নাতে আমি সর্ষের তেল ইউজ করব, ওটা সাদা তেল ছিল। পনিরটা তো দেখলেন কি সুন্দর লাল করে ভেজেছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দেব একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার দেখুন এই ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। এই পেঁয়াজটা আমি একটু ছোটো ছোটো করে কেটেছি, আর একটা পেঁয়াজ পিস পিস করে কেটে ছাড়িয়ে রেখেছি। ওই দেখুন কয়েকটা আমি কারি পাতাও দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কারি পাতাটা দিলে খুব তেল ছিটকায়, ওই জন্য আমি পেঁয়াজটা দেওয়ার পরে দিয়েছি। তো আপনারা চাইলে তেলেও দিতে পারেন। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব নুন পরিমাণ বুঝে, কারণ পনির ভাজার সময় নুন দেওয়াই আছে। নুনটা এখন দিয়ে দিলাম এই কারণেই, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এই রান্নাতে কিন্তু হলুদ ইউজ হবে না। তো এবার খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো সিম আঁচ করে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, কারণ পনির ভাজার সময় জিরে গুঁড়োও দেওয়া হয়েছে। আর একটু কালারের জন্য রেড চিলি পাউডার। আর কিছু মশলা লাগবে না। তো এটা এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ, এই দেখুন এভাবে আমি কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। রান্নাটাতে খুব বেশি টাইম লাগে না, পনিরটা ভাজতে
যা টাইম লাগে। তো এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ওই যে পনিরটা যে তুলে রাখলাম ম্যারিনেট করে নিয়ে ভাজলাম, তো ওই যে বাটিটা ছিল ম্যারিনেটের যে মশলাটা, ওই বাটিটা ধুয়ে এবার জলটা দিয়ে দেবো। এই দেখুন, ওই জলটা কিন্তু আমি ফেলিনি। ওটাতে সমস্ত মশলা দই টই সবই তো ছিল, তো তাই জন্য এটা না ফেলে এই রান্নাতে ইউজ করলাম। তো এটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তো এই পর্যায়ে একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। দেখুন, ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মেশানো হয়ে গেছে, রান্নাটা কিন্তু রেডি হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব, তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে পাল্টে নিলেই, এটা কিন্তু গ্রেভি বেশি থাকলে ভালো লাগবে না। এই যে ব্যাস, ধনেপাতাটা দিয়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দেখুন, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখলেন তো কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমার নিজের স্টাইলে পনির 65। তো চলুন এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিই। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, ভিডিও যদি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো বন্ধুরা, আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন পনির 65। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই দারুণ যায়। ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন। তো চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।